আচ্ছা বলেন তো একটা ভিডিওতে যদি ৪ টা পিঠার রেসিপি সেই সাথে ২ টা জাল পিঠা আর ২ টা মিষ্টি পিঠার রেসিপি পেয়ে যান তাহলে কেমন হয়? যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য ভীষণ মজার ২ টা মিষ্টি পিঠা আর সেই সাথে যারা জাল খাবার পছন্দ করেন তাদের জন্য জাল ২ টা পিঠার রেসিপি দেওয়া আছে। একদম ডিটেইলসে কিন্তু পুরো ভিডিওটা দেওয়া আছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আজকের মূল রেসিপিগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ভীষণ মজাদার মুচমুচে একটা ঝাল পিঠা। মিষ্টি খাবার খেতে যারা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু বেস্ট একটা পিঠার রেসিপি। এই পিঠাটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয়, সেই সাথে ভীষণ মজার। এই পিঠাটা বানাতে বেশি একটা উপকরণ লাগে না, শুধুমাত্র আটা, ময়দা অথবা চালের গুঁড়া থাকলেই বানিয়ে নিতে পারবেন। আমার কাছে তো এই পিঠাটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি। আজকের এই জাল পিঠাটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু এই পিঠার একটা খামির বানিয়ে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন এই পানিটার মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব, যেমন 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচের মতো, রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা। সবগুলো উপকরণ কিন্তু দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে পানিটাকে নেড়েচেড়ে মিশিয়ে পানিটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ জাল করার পর কিন্তু পানিটা খুব ভালোভাবে ফুটে উঠছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি আজকে ময়দা দিয়ে বানাবো, চাইলে চালের গুঁড়ি অথবা আটা দিয়েও বানাতে পারেন। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। একসাথে আমি ময়দাটা দিব না, অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। আমি আবারও ময়দা দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা ধাপে ময়দাগুলো দিয়ে খুব ভালোভাবে সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে ময়দাটা দিয়ে ডোটা বানাতে হবে, যাতে ডোটা অনেক বেশি সফট হয়। আমি একটু দেখিয়ে দিচ্ছি। অল্প একটু ডো হাতে নিয়ে এরকম ভাবে প্রেস করার পর দেখবেন ডোটা কিন্তু হাতে লেগে যাচ্ছে না, একদম সফট হয়েছে। এইরকম যদি হয় তাহলে বুঝবেন ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো ডোটা কিন্তু একদম ঠিকঠাক আছে। এখন এটাকে ছড়ানো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। কিছুটা সময় আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তবে একবারে ঠান্ডা করা যাবে না, এতে করে ডোটা উপর থেকে ড্রাই হয়ে যাবে। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ান করে নিতে হবে। তো কিছুটা সময় খুব ভালোভাবে ডোটাকে আমি ময়ান করে নিয়েছি। এখন এখানে আমি 2টা উপকরণ অ্যাড করব, যেমন কালো জিরা। এটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভারও থাকে। আমি অল্প একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা অপশনাল, চাইলে অ্যাড করতে পারেন। ধনিয়া পাতাটা পরে দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। খুব ভালোভাবে এটাকে আবারও ময়ান করে নিয়েছি। তারপর এটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ অবশ্যই ডেকে রাখতে হবে, না হলে উপর থেকে শক্ত হয়ে যাবে। এখন একটা বোর্ডের উপর নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু বিশাল বড় সাইজের একটা রুটি বানাচ্ছি, এতে করে একটা রুটি দিয়ে প্রায় অনেকগুলো আমি পিঠা বানিয়ে নিতে পারবো, যার ফলে এই রুটিটা কিন্তু আঁকা বাঁকা বা এবড়ো তেবড়ো হলে কোনো সমস্যা নাই। পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি একটা কাপ কেকের মোল্ড ব্যবহার করছি, এতে করে সবগুলো পিঠার সুন্দর একটা ডিজাইন আসবে। চাইলে কুকি কাটার অথবা যে কোনো বয়ামের মুখা দিয়ে বা নাইফ দিয়েও কেটে নিতে পারেন। তো কাটা হয়ে গেছে, দেখেন একটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে। এখন যে সাইডের অংশগুলো আছে এগুলো উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিব, পরবর্তীতে আবারও কিন্তু পিঠা বানিয়ে নিব। তো দেখেন একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এতটুকু মানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে। আর পিঠাগুলোর কিরকম হবে এটার থিকনেসটা একটু দেখে বুঝে নেবেন। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে অলরেডি আমি অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন কয়েকটা পিঠা আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি। এই পিঠাগুলো হতে বেশ একটা সময় লাগে না, প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে হয়ে যায়। এই পিঠাগুলো উপরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরটা একটু সফট হয়, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। তো সবগুলো পিঠা কিন্তু ভেজে নিয়েছি, আরো কিছু পিঠা ছিল ঠিক সেম ভাবেই ভেজে নিয়েছি।
আরেকটা এখানে কথা বলি, যদি আপনারা ঝালটা একটু বেশি পরিমাণে পছন্দ করেন তাহলে কাঁচামরিচের সাথে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। তো সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। অলরেডি সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর মাশাআল্লাহ পিঠাগুলো যেমন ফুলকো তেমন ক্রিস্পি হয়েছে। অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আজকে আমি একদম সহজ আর সবার ভীষণ পছন্দের একটা পিঠার রেসিপি শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে। আজকে এমন একটা পাকন পিঠার রেসিপি শেয়ার করব যেটা আপনারা চাইলেই বাসায় ইজিলি বানিয়ে নিতে পারবেন। কি ভাবছেন এটা কি মুগ ডালের পাকন পিঠা? না, এটা হচ্ছে মসুর ডালের পাকন পিঠা। মুচমুচে রসালো, সেই সাথে মুখে দিতেই কিন্তু একদম মিলিয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে একদিন বানিয়ে এই পাকন পিঠাটা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মসুর ডালের পাকন পিঠা। একদম সহজ একটা ডিজাইন শেয়ার করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকের মূল রেসিপিটা। পাকন পিঠা বানানোর জন্য ফার্স্টে একটা মিক্সিং বলে আমি নিয়েছি এখানে 1 কাপ মসুর ডাল। কারণ আজকে আমি মসুর ডালের পাকন পিঠা বানাবো, চাইলে কিন্তু সেম ভাবে মুগ ডাল দিয়েও বানাতে পারেন। আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি। এখন এই মসুর ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত এরকম স্বচ্ছ পানি না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মসুর ডালটাকে ধুয়ে নিতে হবে। এবার একটা প্যান নিয়েছি, তার মধ্যে মসুর ডাল পানি সহ দিয়ে দিব আর এটাকে রান্না করে নিব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে ডালটাকে ম্যাশ করে নিব। চাইলে কিন্তু এখানে ডাল ঘুটনিও ব্যবহার করতে পারেন। এটাতে সুন্দর একটা কালার আসার জন্য অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি। ফুড কালারের পরিবর্তে এখানে অল্প একটু হলুদের গুঁড়াও অ্যাড করতে পারেন। দেখেন ডালটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ডালটা জাল করে একদম শুকিয়ে ফেলা যাবে না, আবার একদম পাতলাও না, ঠিক আমি যেরকম রাখছি ওই রকমই রাখতে হবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিব ময়দা। এখানে চালের গুঁড়িও অ্যাড করতে পারেন, আমি ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি। এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। গুঁড়িটা একটু শুকনা শুকনা থাকবে, একদম যে ডোয়ে পরিণত হবে ওইরকম না, ঠিক এরকম থাকা অবস্থায় এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলা আঁচটাকে আমি অফ করে দিয়েছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায়। তো 5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। আর যখন ঢেকে রেখেছিলাম আর চুলা আঁচটাকে কিন্তু একদম অফ করে রেখেছিলাম। এই পর্যায়ে দেখেন ডোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চড়ানো প্লেটের মধ্যে এই ডোটাকে রেখে দিব। আর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর একদম ঠান্ডা করব না, হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটু ঠান্ডা করে নেব। আমি একটা চামচ দিয়ে এভাবে একটু নেড়ে দিচ্ছি। একেবারে ঠান্ডা করা যাবে না, মানে হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম গরম আছে। আর এর মধ্যে আমি অ্যাড করব ডিম। এখানে অবশ্যই ডিম দিতে হবে। পিঠাটা বানানোর 10 থেকে 15 মিনিট আগে কিন্তু আমি এই ডিমটাকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। সাথে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। আমি এখানে যতটুকু ডো নিয়েছি তার জন্য একটা ডিমই যথেষ্ট। তবে যদি ডোয়ের পরিমাণ বেশি হয় তাহলে ডিমের পরিমাণও বেশি নিতে হবে। খুব ভালোভাবে মেখে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এটা রেস্টে রাখার কোনো দরকার নাই। একটা বোর্ডের মধ্যে ফার্স্টে কিন্তু আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে বোর্ডের মধ্যে এই পিঠাটা বানাবেন সেটার মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর লেচিটা নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। তবে এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো পাতলা হবে না, একটা মোটা সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা বেলার সময় কোনো রকম আটা, ময়দা অথবা চালের গুঁড়ি ইউজ করা যাবে না।
যদি মনে করেন হাতে অথবা বেলুনের মধ্যে লেগে যাবে, অল্প একটু তেল ব্রাশ করে নিতে পারেন। তো দেখেন মোটা সাইজের একটা রুটি বানিয়ে একটা নাইফ দিয়ে কেটে সাইডগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। পরবর্তীতে ওইগুলো দিয়ে আবারও রুটি বানিয়ে পিঠাটা বানিয়ে নিব। এখন আমি এখানে একটা টুথপিক নিয়েছি, যে কোনো আপনারা চাইলে খেজুরের কাঁটা বা যে কোনো স্টিক নিলেই হবে। তো আজকে একদম সহজ পিঠার ডিজাইনটা শেয়ার করব। আপনারা চাইলে পাকন পিঠাগুলো যে কোনো সাজ দিয়ে বানাতে পারেন। আমি সাজ দিয়ে বানাবো না, আজকে আমি শুধুমাত্র পাতার ডিজাইনটা শেয়ার করব। এইটার মতো সহজ আমার মনে হয় আর কোনো ডিজাইনই নাই। যারা পাকন পিঠার ডিজাইন বানাতে পারেন না তাদের জন্য এটা একদম সহজ একটা রেসিপি। একবার যদি দেখেন চোখ বন্ধ করে বাসায় বানিয়ে নিতে পারবেন। তো এই শেপটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন পাতার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। হাত দিয়ে চেপে একটু সমান করে নিয়ে উপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর ঠিক মাঝখান থেকে পাতার একটা রেখা এঁকে নিচ্ছি। তারপর হচ্ছে এভাবে পাতার ডিজাইনটা করে নিচ্ছি। এটা খুবই ইজি, আপনারা শুধু দেখে নেন তাহলেই বুঝতে পারবেন। কারণ এই ডিজাইনটা আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু নাই। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর মাশাআল্লাহ আপনারা একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি এই পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তার আগে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি, কারণ শিরাটা আমি ঠান্ডা রাখবো আর পিঠাগুলো ভেজে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা তৈরি করার জন্য 1 কাপ চিনির সাথে হাফ কাপ পানি নিয়েছি, কতগুলা গরম মশলা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে চিনিটাকে ফুটিয়ে নিব। এই শিরাটা তৈরি করার জন্য চিনির শিরাটা 1-2 হওয়ার দরকার না, একটু চিটচিটে টাইপের হলেই হয়ে যাবে। তো দেখেন চিনির শিরাটা কিন্তু একদম রেডি। 1-2 হয়েছে না, বাট একটু চিটচিটে টাইপের আটালো টাইপের হয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে পিঠাগুলোকে ভেজে নিব। ফার্স্টে আমি চুলা আঁচটাকে বাড়িয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর চুলা আঁচটাকে লোতে করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এগুলাকে একদম ক্রিস্পি করে ভেজে নেব। এই পিঠাগুলো হতে মোটামুটি 5 থেকে 6 মিনিট করে লাগবে। পিঠাগুলো ভেজে নিচ্ছি, সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে দিতে পারেন। আর এখন হচ্ছে সবগুলো পিঠা হয়ে গেছে। তেল জড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এই পিঠাগুলো একবার উঠিয়ে কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর আবার ভেজে নিবেন। তাহলে আপনি এই পিঠাগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় বছরের মতো। আমি যেহেতু পিঠাগুলো সাথে সাথেই খেয়ে নিব, যার জন্য একবারে এগুলোকে ভেজে নিচ্ছি। আবারও বলে দিচ্ছি, যদি পিঠাগুলোকে সংরক্ষণ করে রাখতে চান পিঠাগুলোকে অবশ্যই ডাবল ফ্রাই করতে হবে। সেই সাথে এগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিতে পারেন, তাহলে আপনি বছর কানেক পিঠাগুলোকে অনায়াসে খেতে পারবেন। তো দেখেন সবগুলো পিঠা হয়ে গেছে, আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে ভাজার পর। এখন এই পিঠাগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে নিলেই হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখতে হবে, হয়তোবা শিরা অথবা পিঠা যে কোনো একটা গরম থাকতে হবে, না হলে পিঠার ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে না। তো এভাবে সবগুলো পিঠা আমি শিরার মধ্যে কুট করে নিয়েছি। পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে একদম ভিজিয়ে রাখার দরকার নাই, কয়েক সেকেন্ড উল্টে পাল্টে দিয়ে উঠিয়ে নিলেই হবে। তো সেম ভাবে সবগুলো পিঠা আমি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ পিঠার লুকসটা একবার দেখেন। পিঠাগুলো এত বেশি সুন্দর দেখতে দেখা যাচ্ছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। যদি দেখে ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। একদম হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে মজার একটা পিঠার রেসিপি শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সেমাই দিয়ে ভীষণ মজার একটা সেমাই পিঠার রেসিপি শেয়ার করব। সিম্পল একটা পিঠা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমি তো প্রায় এই পিঠাটা বানাই, আচ্ছা ভীষণ ভালো লাগে পিঠাটা খেতে। সেই সাথে এটা বানানো খুবই সহজ, উপকরণও কম লাগে। সেমাইয়ের এই নাস্তাটা কিন্তু সকাল বিকেলে অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে নিতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা। সেমাই পিঠা বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি। আমি আজকে ভার্মিসেলি সেমাইটা নিয়েছি, আপনারা যে কোনো সেমাই নিতে পারেন। এই সেমাইটাকে অর্ধেকটা করে নেওয়া যাবে, তবে একদম ভেঙে গুঁড়া গুঁড়া করে নেওয়া যাবে না। সেমাইটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, কারণ এই সেমাইটা একদম নরম হতে হবে। আমি 5 মিনিট পানিটা দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিব। 5 মিনিট পর একটা চাকনি দিয়ে পানিটাকে ছেঁকে নিব। তো দেখেন সেমাইটাকে একটা স্ট্রেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের মতো, যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। এগুলা কিন্তু আমাদের বাসায় থাকে, প্রত্যেকের বাসায় থাকে এমন কিছু উপকরণ, যেমন চিনি। এটা অবশ্যই নিজেদের পছন্দ মতো বা স্বাদ মতো অ্যাড করবেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি, সেই সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ, একটা ডিম দিয়ে দিচ্ছি, সেই সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। কর্নফ্লাওয়ারটা মূলত দিয়েছি এই নাস্তাটা যাতে ক্রিস্পি হয়, উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু একদম তেলের পিঠার মতো জালিদার হবে আজকের এই সেমাইয়ের যে পিঠাটা আমি বানাবো। এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়েছি। আমি এই চামচটা দিয়ে কিন্তু ব্যাটারটা তেলের মধ্যে দিব। তো এখন চলে যাব চুলায়। আমি একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি ব্যাটারটা অল্প অল্প করে এভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে লোতে করে আমি রেখেছি। তারপর কিছুটা সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো যাতে ফুলকো হয় তার জন্য কিন্তু একদম অল্প আছে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। সবগুলো পিঠা সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখবেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। তো দেখেন নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে আসছে। এখন তেল ঝরিয়ে আমি সবগুলো নাস্তা উঠিয়ে নেব। এই পিঠাগুলো কিন্তু সবাই খেতে পছন্দ করবেন, একদম অন্যরকম একটা টেস্ট। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি তো প্রায় এই পিঠাগুলো বানাই সেমাই দিয়ে। তো সেম ভাবে বাকি যে ব্যাটারটা ছিল ওইটা দিয়েও কিন্তু বানিয়ে নিয়েছি। আর দেখেন নাস্তাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। সেমাইয়ের এই পিঠাগুলো বানানো এত বেশি সহজ যে কেউ চাইলেই কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। তো আজকে আমি একদম ঘরোয়া কিছু উপকরণে সিম্পল একটা পিঠার রেসিপি শেয়ার করেছি, তাও আবার সেমাই দিয়ে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো নারকেলের ভাজা পুলি পিঠা। তবে আজকের এই পুলি পিঠাটা আমি একটু ভিন্ন স্টাইলে বানাবো। এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি রেসিপি আকারে আপনাদের সাথে একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি। এই পুলি পিঠাটা কিভাবে বানালে অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে সেই টিপসটাও কিন্তু বলে দিব আজকের এই রেসিপিতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। পুলি পিঠাটা বানানোর জন্য ফার্স্টে নারকেল আর সুজি দিয়ে একটা ক্ষীর বানাবো। তার জন্য শুকনো কড়াইয়ে আমি 1/2 কাপ সুজি কিছুক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কুড়ানো নারকেল আর দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই চিনিটা নিজেদের পছন্দ মতো দিবেন। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিব যাতে সুজিটা আর নারকেলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একসাথে পানিটা দিবেন না, অল্প অল্প করে দিলেই ভালো হয়। আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়েচেড়ে নিচ্ছি। সেটা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি এলাচ গুঁড়ো 1 চিমটি, সেই সাথে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সুজি আর নারকেলের ক্ষীরটা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে রেখে দিব। এর থেকে বেশি ঘন করা যাবে না।
নারকেলের পুলি পিঠাটা তৈরি করার জন্য এখন একটা খামির বানিয়ে নিব। তার জন্য একটা মিক্সিং বলে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এই পর্যায়ে এসে এই ময়দাটার মধ্যে 1/3 কাপ সুজি দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 টেবিল চামচ দিচ্ছি চিনি। পুলি পিঠা বানানোর সময় সুজিটা দিলে কিন্তু এই পিঠাটা অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে 1 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি। ঠিক যেমন রুটি পরোটার ডো তৈরি করা হয়, ঠিক সেরকমই একটা ডো হবে। ডোটা বানানো হয়ে গেছে, এখন খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিব। কিছুক্ষণ ময়ান করা হয়ে গেলে এই ডোটার উপরে অল্প একটু তেল মাখিয়ে নিব, যাতে করে ডোটা রেস্টে রাখার পরে অনেক বেশি সফট থাকে। এই ডোটার উপর থেকে যদি একটু তেল ব্রাশ করে নিই তাহলে উপরটা ড্রাই হবে না, একদম সফট থাকবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি ডোটাকে আবারও কিছুক্ষণ ময়ান করে নিব। ময়ান করা হয়ে গেলে এটা থেকে আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি। চাইলে কিন্তু একবারে এটা বানিয়ে নিতে পারেন বড় সাইজের একটা রুটি, তবে আমি অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। ফার্স্টে আমি একটা বড় সাইজের রুটি বানাবো, আর এই রুটিটা কিন্তু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নাই। আর এই রুটিটা থেকে আমি ছোট ছোট রুটি তৈরি করব, যে কোনো কুকি কাটার অথবা বয়ামের মুখা দিয়ে তৈরি করা যায়। নারকেলের পুলি পিঠা বানানোর জন্য আজকের যে রুটিটা আমি বানাবো এটা কিন্তু নর্মাল রুটির মতোই পাতলা হবে, বেশি মোটা হলে কিন্তু ক্রিস্পি হবে না। তো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, সেই সাথে রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। তো বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি, এটার থেকে কিছু ছোটো রুটি বানিয়ে নিয়েছি। আর এই ছোটো রুটিগুলা বয়ামের মুখা দিয়ে বানিয়ে নিয়েছি, চাইলে এখানে কুকি কাটার দিয়েও বানাতে পারেন। এখন আগে থেকে যে আমি নারকেল আর সুজি দিয়ে ঘিটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ঠিক রুটিটার মাঝখানে। তারপর 4টা পাশ আমি পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে ভাজার সময় ভিতরের পুরটা বের হবে না। এখন পুলি পিঠার 2টা পাশ একসাথে খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। সিল হয়ে গেলে আমি কিন্তু একটা ডিজাইন করে নিব একটা কাঁটা চামচ দিয়ে, তবে আপনারা চাইলে ঠিক এইভাবেই রেখে দিতে পারেন। তবে আজকে আমি কাঁটা চামচ দিয়ে যে ডিজাইনটা করব এটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন, একদম সহজ, সেই সাথে একদম কম সময়ে কিন্তু বানানো যায়। তো ডিজাইনটা করে নিচ্ছি, স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আবার চাইলে কিন্তু নর্মালভাবে বানিয়ে নিতে পারেন। তো আপনারা কিন্তু ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী এটাকে বানিয়ে নিতে পারেন। এটা খুবই সহজ, হাতে ডিজাইন করলে কিন্তু একটু সময় লাগে, তবে এইভাবে কাঁটা চামচ দিয়ে করলে খুব সহজে হয়ে যায়, সেই সাথে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর আজকের এই পুলি পিঠার ভিতরে কিন্তু আমি বেশি করে পুর দিয়েছি, এতে করে দেখতেও ভালো দেখাচ্ছে। বেশি করে পুরটা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু পিঠাগুলো অনেক বেশি লোভনীয় লাগে। আর সবগুলো পিঠা সেমভাবে বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভেজে নিব, তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর একটা একটা পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রাখবো, ভিতর থেকে যাতে ক্রিস্পি হয়। যদি চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া হয় এই পিঠাগুলো উপর থেকে দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে কিন্তু এগুলা শক্ত হবে না, নরম থাকবে। পিঠাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, আর পিঠাগুলো মাশাআল্লাহ একদম টাইটুম্বুর হয়েছে আর দেখতেও অনেক বেশি লোভনীয়। আজকের এই নারকেলের ভাজা পুলি পিঠাগুলো একটা খেলে কিন্তু মন ভরবে না, এত বেশি মজার হয়েছে আর এত বেশি ক্রিস্পি। চাইলে কিন্তু এগুলা সংরক্ষণ করে রেখে দিতে পারেন 2 থেকে 3 দিনের মতো। সবাই তো নারকেলের ভাজা পুলি পিঠা খেয়ে থাকেন, তবে আজকে আমি একটু ভিন্ন স্টাইলে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।